ভিপিএন মানে হচ্ছে ব্লক সাইটগুলোতে প্রবেশের একটা ব্যবস্থা। আমাদের দেশে সাধারণ মানুষ ব্লক সাইটে প্রবেশের দরকার হলেই তবে ভিপিএন ব্যবহার করে। ভিপিএনের পুরো অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যখন একটি পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটারকে বা আলাদা নেটওয়ার্ককে একই নেটওয়ার্কের আওতায় আনা হয়, তখন তাদের ভিপিএন বলে। নিরাপদ যোগাযোগ এবং ডাটা এনক্রিপ্ট করার একটি পদ্ধতি হিসেবে এটি কাজে লাগে। এর মানে ভিপিএন তোমার ডিভাইসকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং তোমার পাঠানো সব ডাটা দ্রুততার সঙ্গে এনক্রিপ্ট করে ফেলে, অর্থাৎ পাবলিক ডোমেইন থেকে লুকিয়ে রাখে, এবং এটা তোমার ব্রাউজিং হিস্টোরির কোনো ট্র্যাক রাখে না। ভিপিএন তোমার ইন্টারনেট সংযোগকে এনক্রিপ্ট করে তোমার ডিভাইসের আইপি অ্যাড্রেস বদলে দিয়ে অন্য আরেকটি আইপিতে রূপান্তরিত করে। ভিপিএন তোমার ও তোমার ইন্টারনেট গন্তব্যের মধ্যে একটি ভার্চুয়াল টানেল বা সুড়ঙ্গ তৈরি করে। তোমার ডিভাইস ও একটি ভিপিএন সার্ভারের মধ্যে সংযোগের পর সৃষ্টি হয় এই সুড়ঙ্গ। ভিপিএন সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার পর ওই সার্ভারই তার এনক্রিপশন প্রোটোকলের মাধ্যমে তোমার গোপনীয়তা নিশ্চিত করে, যার ফলে তুমি কোনো তথ্য আদান প্রদান করলে তা সুরক্ষিত সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। এই সুড়ঙ্গকে তুলনা করতে পারো খামে ভরে চিঠি পাঠানোর সাথে। তুমি চিঠিতে কি লিখেছ তা যেমন খাম না ছিঁড়ে দেখা সম্ভব নয়, তেমনি ভিপিএন ব্যবহার করে তুমি কি করছ, কাকে মেসেজ দিয়েছ, কোন সাইটে প্রবেশ করেছ তা জানাও সহজে সম্ভব নয়। এর ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সরকার এবং হ্যাকার অর্থাৎ পৃথিবীর কোনো থার্ড পার্টি তোমার কার্যক্রম মনিটর করতে পারবে না। তুমি এবং তোমার ইন্টারনেট ব্যবহার হবে নিরাপদ। এক কথায় বললে, না, ভিপিএন হল তোমার ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয়তা গোপন রাখার একটি উপায় মাত্র। তবে তুমি যদি ভিপিএন ব্যবহার করে কোনো বেআইনি কাজ করো, তাহলে সেটি অবশ্যই বেআইনি। কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন সিএসআইআরও সাম্প্রতিক এক গবেষণা করেছে। তারা ২৮৩টি ভিপিএন অ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে গবেষণা করে। ফলাফল হচ্ছে ৭৫% অ্যাপ থার্ড পার্টি ট্র্যাকিং টুল ব্যবহার করে, যার মাধ্যমে তোমার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে।